নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি 4 পিস এইরকম সাইজের খয়রা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার মাছগুলো খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 15 মিনিটের জন্য রেখে দেব। একটা ছোট বাটিতে নিয়ে নিলাম বেশ কিছুটা কালো সর্ষে, আর এরই সঙ্গে নিয়ে নিলাম 1.5 চামচ নুন, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব একটু উষ্ণ গরম জল। খুব ভালো করে এবার এই সমস্ত কিছুকে একবার নেড়ে মিশিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 8 ঘন্টার জন্য রেখে দেব। প্রায় 30 মিনিট পর ঢাকা খুলেছি, আর এই সর্ষেগুলো এবার দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। সর্ষে যদি এইভাবে নুন হলুদ দিয়ে আগে যদি রেখে দেওয়া হয় ভিজিয়ে, তারপরে যদি বেটে নেওয়া হয়, তাহলে কিন্তু সর্ষে বাটার পরে আর তেতো হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই রকমই একদম মিহি সর্ষে পেস্ট তৈরি করে নিতে হবে। এটা একটা আমি আলাদা ছোট বাটিতে তুলে নিলাম। বেগুন এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর যে সর্ষে বাটার পেস্টটাও আমি এর সঙ্গে নিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হতে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো হয়। প্রথমে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 পিস মাছ। আমি প্রথমে 2 পিস মাছ ভেজে নেব, তারপরে বাকি মাছ ভাজবো। মাছটা একটু ভাজা হতেই মাছগুলোকে আমি সাবধানে উল্টে দিলাম, যাতে অন্য পাশটাও ভাজা হয়ে যায়। মাছগুলো ভেজে নিয়েছি। এই মাছগুলো কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। মাছগুলো হালকা ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলেই বাকি 2 পিস মাছও আমি একই রকমভাবে ভেজে নেব। এই 2 পিস মাছও ভেজে নিয়েছি। এবার এগুলোও আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা বেগুন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে বেশ ভালো মতো ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। বেগুনগুলো বেশ লাল লাল করে খুব ভালো মতোই ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। প্যানে আরও একটু সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দেব ঠিক এতটুকু পরিমাণ রাঁধুনি। রাঁধুনির পরিমাণ কিন্তু একদম অল্পই দিতে হবে। এবার এই সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের পেস্টটা। সর্ষে বাটা দিয়ে এবার এটাকে কিন্তু অল্প একবার নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ তেলের মধ্যে ভাজলে সর্ষে কিন্তু তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সর্ষে পিষেছিলাম সেটা ধুয়ে আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এবার সমস্ত কিছুকে একবার নেড়ে মিশিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ঝোলটা ফুটে উঠতে দেব।
ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে। খুব ভালো করে আরও একবার নেড়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। সমস্ত মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। সর্ষে যখন আমি ভিজিয়ে রেখেছিলাম তখন তার মধ্যে নুন দিয়েছিলাম, তাই এখন আমি এর মধ্যে কিন্তু আর কোনো নুন দেব না। তবে নুন ঝাল এই দুটোর পরিমাণ আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি। ঝোল কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। এটা কিন্তু স্প্যাচুলা দিয়ে বেশি নাড়াচাড়া করব না। মাছ এবং বেগুন যেহেতু ভীষণই নরম, তাই প্যানটাকে ধরেই আমি এইভাবে একটু নাড়িয়ে সমস্ত কিছুকে মিশিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এর ওপর থেকে ছড়িয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটুকু যদি দেওয়া হয় তাহলে মাছের স্বাদ এবং গন্ধ কিন্তু আরও বেশি ভালো হয়। এবার সঙ্গে সঙ্গে এটাকে ঢাকা চাপা দিয়ে অন্তত কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এই রকম বেগুন দিয়ে পাতলা খয়রা মাছের ঝোল পরিবেশন করতে পারেন। গরম ভাতের সঙ্গে এই খয়রা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। খুব সহজেই আর খুব তাড়াতাড়ি কিন্তু এই বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল রান্না হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।